আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আলেমরা বলে থাকেন জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন। আর তাদের কাছ থেকে শুনে সাধারণ মানুষও এটাকে প্রচার করতে থাকে যে জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন। কিন্তু এই তথ্যটা সম্পূর্ণ ভুল। কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও এটার উল্লেখ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন। এটার উল্লেখ রয়েছে সুনানে ইবনে মাজাহ হাদিস গ্রন্থের 1098 নম্বর হাদিসের মধ্যে। তিনি আরো বলেন, জুমার দিন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। তিনি বলেন, জুমার দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতোই শ্রেষ্ঠ দিন। আল্লাহর কাছে অনেক মর্যাদা সম্পন্ন। এটার উল্লেখ রয়েছে সুনানে ইবনে মাজাহ হাদিস গ্রন্থের 1084 নম্বর হাদিসের মধ্যে। মহান আল্লাহ তাআলা জুমার দিন সম্পর্কে বলেন, হে মুমিনগণ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয়, তোমরা কেনাবেচা লেনদেন কাজকর্ম ছেড়ে আল্লাহ স্মরণে এগিয়ে আসো। এটা তোমাদের জন্য সত্যি কল্যাণকর, যদি তোমরা সেটা জানতে। এটা উল্লেখ হয়েছে পবিত্র কোরআনের সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে দিনগুলিতে সূর্য উদিত হয় তার মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এবং এই জুমার দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই জুমার দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় এবং এই জুমার দিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে। এটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিম শরীফ হাদিস গ্রন্থের 854 নম্বর হাদিসের মধ্যে। জুমার দিন হচ্ছে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন। এটার অনেক মর্যাদা রয়েছে। এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে এবং কোরআনে এটার একটা স্বতন্ত্র সূরাও নাযিল করা হয়েছে। তাই এটাকে আমরা অবশ্যই গুরুত্বের সাথে দেখবো এবং আমল করার চেষ্টা করব। তবে গরিবের হজের দিন এই কথাটা পুরোপুরি মিথ্যা। এটা থেকে আমরা অবশ্যই দূরে থাকবো। এই কথাটা কখনো আমরা প্রচার করবো না, প্রসার করবো না। ধন্যবাদ।